হে এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমাস ওয়ান্ডারল্যান্ড। আমি হচ্ছি মেমা। তো ঘুম থেকে উঠে আমি সবার আগে বড় মা দর্শন তোমাদেরকে করালাম, যাতে তোমাদেরও দিনটা আমার দিনের মতন যেন শুভ যাক আর ভালো কাটুক। তো তোমরা তো জানোই, আগের ভিডিওতে বলেছি যে আমাকে এখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হচ্ছে, ঠিক ভোর 5টায়। তো উঠে কাজ টাজ যেটুকু থাকে, ফুল তোলা এটা ওটা করে মানে মায়ের হেল্প করি। তো তারপরে ব্রাশ করতে করতে আমি ছাদে এলাম। আকাশটা দেখে না এতটা ভালো লাগছে, মনে হচ্ছে কি নীল একটা জল, সমুদ্রের জল, এত সুন্দর নীল আকাশ। আর দেখো এখন বাজে প্রায় 6টার কাছাকাছি, কারণ 5টায় উঠেছি, ঘরের কাজ করলাম টুকিটাকি, সেগুলো আর ভিডিও করতে পারিনি, কেননা ঘর ঝাড়ফাড় দেওয়া এক হাতে, মানে সকাল সকাল তোমাদেরকে বারুণ দেখাবো, মানে বারুণই তো বলে, ঝাঁটা দেখাবো, তো এই কারণের জন্য দেখাইনি। তো ঝাঁটা বারুণ ঘুম থেকে উঠে এগুলো কেউ দেখতে চায় না, আর ভিডিওতে কেনই বা দেখাবো সেই জিনিসটা, তাই জন্য সেটা তোমাদেরকে দেখাইনি। তো তারপরে ব্রাশ নিয়ে তো ছাদে এসে তোমাদের একটু প্রকৃতিটা দেখাচ্ছি, যে প্রকৃতিটা সকালে সৌন্দর্যটা কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো কি সুন্দর গাছের ফাঁক দিয়ে সূর্য উঠেছে, দেখতে কি ভালো লাগছে না? এত রোদ্দুর, ঝলমলে আকাশ, মনটা সত্যি ভালো হয়ে যায়। কিন্তু আমার যেহেতু ভোরবেলা ওঠার অভ্যেস নেই, তো একটুখানি বেশি কাজ করারও অভ্যেস নেই, তো একটু কাজ করলে না কীরকম এনার্জি লেস লাগে। গলার ভয়েস শুনে তো তোমরা বুঝতেই পারছো যে কতটা উইকনেস লাগছে। তো এই গাছগুলো, কচু পাতা গাছগুলো না পুকুরের পাশে প্রায় দেখতে পাওয়া যায়, তো সেখান থেকে তুলে এনে লাগানো হয়েছে টবে। আর এখন বেলা যত হবে গাছের ফুল তত সুন্দর করে ফুটবে। আর এইটা দেখছো যেটা ঝুলছে ফুলের, এই জিনিসটা আমি বানিয়েছি ইউটিউব দেখে। পরে একদিন না ভালো করে তোমাদেরকে আমি দেখাবো, আমি বানাচ্ছি আর একটা, তো ওটা বানানো কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদেরকে সেটাও শেয়ার করব। আমার এখন প্রকৃতিতে কাজ করতে ভীষণ ভালো লাগে। আর এগুলো না খুব ধৈর্যের কাজ, নোংরা হয়ে গেছে এগুলো না, আমি যতবারই ধুই, উলের জিনিস তো একটু পেঁচিয়ে যায়, খুব অসুবিধা হয় ধোয়ার পর। যখন আমি রোদ্দুরে মেলে দিই শুকানোর জন্য, যেহেতু ভেজা থাকে তো একটার সাথে একটা লেগে যায়, ঠিক সুতোর মতন পেঁচিয়ে যায়, সেগুলো ছাড়াতে না বড্ড সময় লাগে আর অস্থির লাগে। এই কারণের জন্য না, মানে যখন নোংরা হয় একটু ঝেড়ে ফেলে দিই ওইটুকু। কিন্তু আমার মনে হচ্ছে একটুখানি কেচে দিলে না জিনিসটা আরও সুন্দর হবে, তো আমি কেচে দেবো। আর যতবারই মানে লেগে যায় একটা দড়ির সাথে আর একটা দড়ি বাবাই খুলে দেয়। যে মা ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিচ্ছে, আমি সকাল সকাল না যে বাসি জামা কাপড় ছেড়ে ব্রাশ করে মানে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের ফুল টুল রাখি, তো তো সকাল সকাল আমার এই জিনিসটা হয়ে যায়। যে গাছগুলো দেখো কি সুন্দর লাগছে না? অনেকদিন পর শেয়ার করলাম তোমাদের সাথে। এই গাছটা আমার খুব প্রিয় একটা গাছ, মানে দেখো পাতাগুলো তো দেখলে মনে হয় না যে আঁকা হয়েছে, আর্টিফিশিয়াল প্ল্যান্টসের মতন লাগে, বাট এগুলো তো আর্টিফিশিয়াল নয়। আমি তো অনেক গাছ কিনেছিলাম, একা করে না অনেক গাছ মারা যাচ্ছে, তাই জন্য না আমার আর গাছ কিনতে ইচ্ছে করছে না। তাও দেখি কয়েকটা গাছ কিনবো পরে, সেটা এখন নয়। আর পেট্রোল পাম্পে গেলে তো আমি গাছের ডাল ফাল নিয়েই আসি। তো যাই হোক, তারপরে একটু কাজে বাজ করেছি, তো একটু খিদে পাচ্ছিলো। আর সকালে তো মা ব্রেকফাস্টও বানিয়ে তারপর আশ্রমে যাবে, এই জন্য মা ব্রেকফাস্টে বানিয়েছিল রুটি আর একটা খুব সুন্দর তরকারি, এতটা সুন্দর তরকারি না, খুব ভাল লাগছিলো খেতে। তো সকাল সকাল তাই জন্য রুটি, চা আর তরকারি নিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। এই গাছটা আগের দিন তোমাদেরকে তো বললাম তেল ভরতে গিয়ে তুলে এনেছি, মানে ছিঁড়ে এনেছি ডগাগুলো। কি জানি দেখো মুড়িয়ে যাচ্ছে, কি জানি বাঁচবে কি বাঁচবে না, তাও চেষ্টা করবো বাঁচানোর।
আগে যে গাছটা এনেছিলাম সেই গাছটার কিন্তু এরকম অবস্থা হয়নি, এটা কেমন ঝিমিয়ে যাচ্ছে। তারপর ঠাকুর ঘরে এসে দেখলাম মায়ের পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট। তারপর মা রেডি হবে, হালকা পাতলা রুটি খাবে, রুটি তরকারি হোক, রুটি দিয়ে চা দিয়ে হোক খাবে। তারপরে মা আশ্রমে বেরিয়ে যাবে। তো তারপরে তো মা বেরিয়ে যাওয়ার পর বাড়িতে একা ছিলাম, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে স্নান টান করে লাঞ্চে ছিল হচ্ছে মা অনেক কিছুই বানিয়েছিল, বাট আমি অমলেটের ঝোল দিয়ে ভাত খেয়েছি। মা যেরকম ডাল বানিয়েছিল, বাটা মাছের তরকারি মানে ঝাল বানিয়েছিল, সেগুলো আর নিইনি। মানে বললাম না, আমি সকালে তো তাড়াতাড়ি উঠি না, একটু কাজ করে এনার্জিলেস লাগছে, গলার ভয়েস বুঝতেই পারছো। তো তারপরে আবার দুপুর লাঞ্চ করে ঘুমালাম। ঘুম থেকে উঠে দেখছি সন্ধ্যেবেলা না, খুব সুন্দর একটা আচানক একটা ওয়েদার হয়ে গেল। কি সুন্দর, দেখো জানলার পাশে আমি শুয়ে মানে বৃষ্টিটা দেখছিলাম, খুব ভালো লাগছিলো। আর আমাদের এখানে তো তোমাদের বলেছি গাছপালা ভর্তি, তো গাছপালা দেখতে দেখতে, বৃষ্টি দেখতে দেখতে আমার সময় অনেকটা মানে পাস হয়ে গেল। ভালো লাগে বেশ, মানে ঝিরঝিরে হাওয়া, তারপর ঝিরঝিরে বৃষ্টি, খুব ভালো লাগছিলো ওয়েদারটা, ঠান্ডাও লাগছিলো। দেখেছো আমি যে ভিডিও করবো লাইটে পোলের কাছে, সেখানেও দেখো কত গাছ। এই গাছগুলো আমাদের, গাছের ফাঁকা দিয়ে লাইটের আলো। তারপরে দেখো কি সুন্দর ঝিরঝিরি বৃষ্টি, প্রায় রাত 10টার ওপর বৃষ্টি হয়েছে। মানে বৃষ্টি স্টার্ট হয়েছে সন্ধ্যা থেকে, রাত অবধি বৃষ্টি হয়েছে, প্রায় 10:30 অবধি। আর দেখো যখন গাছে পাতার মধ্যে বৃষ্টির জল পড়ে, কি সুন্দর লাগে দেখতে। তাই আমার ভালো লাগাটা তোমাদের কাছে শেয়ার করলাম। সত্যি কথা বলতে প্রকৃতি কী না পারে, সকালবেলা কড়া রোদ্দুর, আর সন্ধ্যেবেলার থেকে এত সুন্দর একটা ওয়েদার, বৃষ্টি। তারপরে মা একটু চিড়ে দই মুড়ি দিয়ে একটা মাখিয়ে দিল, আমার খুব ভালো লাগে খেতে চিড়ে দই মুড়ি। তো ওটা খেলাম জানলার সামনে বসে বসে। তারপর আর ভাত খেতে ইচ্ছে করছিল না, মাকে বললাম একটু চাউমিন বানিয়ে দাও, আমি রাতে চাউমিন খেয়ে মানে ডিনারটা কমপ্লিট করব। তো মায়ের জন্য চাউমিন বানিয়ে দিল। তো আজকে ব্লগটা এইটুকুই। সারাদিন কি করলাম না করলাম তোমাদের কাছে সবই শেয়ার করলাম। তো আজকে আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হচ্ছে পরের ব্লগে। আর আচানক বৃষ্টি আসছে, তো বৃষ্টিতে ভিজো না, শরীর খারাপ করবে। নিজের আর পরিবারের সবার যত্ন রাখবে। টাটা।